নমস্কার, আপনার নাম? আমি শ্রীময়ী ব্যানার্জি। এই পুজোটি কত দিনের? এটা 70 বছরের কাছে। এই জায়গার নাম? এটা চক্রপাড়া শহর। এই পুজোর কিছু ইতিহাস আমাদের সঙ্গে শেয়ার করুন। জগদ্ধাত্রী তো আমাদের কুলদেবী, আর আমাদের কাকাদের হাত ধরে কাকাদের দাদুর আমল থেকে পুজো শুরু। তো দেখতে দেখতে তো প্রায় 70 বছর হয়ে গেল। আমরা ছোট থেকেই দেখে আসছি। আমাদের মায়ের মূর্তি তৈরি করেন আমার মেজ কাকা, বাড়িতেই তৈরি করেন। আর সমস্ত সাজানো যা কিছু সব কিছু আমরা ভাই বোনরা কাকা সবাই মিলে করি। ছোট কাকা পুজো করেন, আমাদের নর্মাল নবমীর পুজো হয়। আর এছাড়া মায়ের আশীর্বাদে যেহেতু আমরা লোকজনকে ডাকি, তারা আসেন, দুপুরবেলা ভোগ খাওয়ানো হয়, রাত্রিবেলাও একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। আর দশমীর দিন আমাদের ভাসান হয়, সেদিন আমরা সবাই মিলে আনন্দ করে মাকে আবার আর সামনের বছর আসার জন্য ফেরত পাঠিয়ে দিয়ে আসি। মা আমাদের মেয়ের মতনই পূজিত হয়। এই পুজো কে শুরু করেছিলেন? এটা ওই আমাকে তো বললাম কুলদেবী উনি, এছাড়া এই পুজো শুরু করেছে আমার কাকারা। হঠাৎ সব কিছু পুজো ছেড়ে জগদ্ধাত্রী পুজো কেন? জগদ্ধাত্রী পুজোর সাথে কিছু আমার একটা ব্যাপার আছে। একদম ঐতিহ্য। আমাদের এছাড়া পারিবারিক অন্নপূর্ণা পুজো হতো এর আগে, সেটি বন্ধ হয়ে যায় কোনো কারণে। তো তারপরে এই পুজো। আচ্ছা, আমাদের শুধু নবমীর পুজো। শুধু নবমী। আচ্ছা, আর ভোগ কি কালকেই দেওয়া হয়? কি কি ভোগ হয়? আমাদের খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, সবজি, 5 রকম ভাজা, পায়েস। এছাড়া বাড়িতে বানানো আমার ছোট কাকি বানান নাড়ু, রুটি, তক্তি, একটা স্পেশাল জিনিস হয় বেসন দিয়ে বানানো হয়, গুড় দিয়ে, সেটাকে বলে পক্কান্ন, সেটা দেওয়া হয়। এসব দেওয়া হয়। এই বাড়িটি কত দিনের? আমাদের বাড়ি তো প্রায় 150 বছর।